এটি কোন ফল সেটি নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটিকে আমরা বলি অথবা হক প্লাম নামেও চিনে থাকি। আমরা ফলটি বর্ষাকালে বেশি পরিমাণে পাওয়া যায়। ফলটি আপনাদেরকে চিনিয়ে দেওয়ার প্রয়োজন না পড়লেও এর উপকারিতা সম্পর্কে অবশ্যই জানানোর প্রয়োজনীয়তা আছে, কারণ এর উপকারিতা বা পুষ্টি গুণ সম্পর্কে অধিকাংশ মানুষই অনভিজ্ঞ। এই ফলটি ভিটামিন সি এর খুব ভালো উৎস। এটি বদহজম ও কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে উপকারী। এর মধ্যে রয়েছে মূত্রবর্ধক গুণাবলী, যা আপনার ইউরিন ইনফেকশন এবং প্রস্রাবের সমস্যা দূর করে, মুখের রুচি বৃদ্ধি করে, ক্যালসিয়ামের চাহিদা মেটায়, ওজনকে নিয়ন্ত্রণে রাখে, আয়রনের চাহিদা পূরণ করে, হৃদরোগ প্রতিহত করে। এমন অনেক গুণাবলী রয়েছে এই ফলটি। আপনি স্বল্প দামে বাজারে এই ফলটি পেয়ে গেলেও এর উপকারিতা কখনোই আন্দাজ করতে পারবেন না। সঠিক রোগের ক্ষেত্রে সঠিক নিয়মে ফলটি সেবনের মাধ্যমে বহু রোগ থেকে আপনি বিনা পয়সায় মুক্তি পেতে পারবেন। তবে আমি বলবো এর উপকারিতা কোটি টাকার চেয়েও বেশি, হীরার চেয়েও বেশি মূল্যবান এই ফলটি। উপকারিতাগুলো জানতে এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পুরো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ অধিকাংশ মানুষ এটিকে ভুল পদ্ধতিতে খান। সুপরিচিত এই ফলটিতে আপনি পাবেন প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন। এর মধ্যে যে ক্যালসিয়াম, আয়রন ও প্রোটিন রয়েছে তা আপেলের চাইতেও অনেক বেশি। আমাদের দেহের অতি প্রয়োজনীয় ভিটামিন সি আমড়াতে পাওয়া যায়। ভিটামিন সি যুক্ত খাবার যদি আপনি না খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করবে। ভিটামিন সি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তেমনি শরীরে কোলাজেনের উৎপাদন বাড়ায়। কোলাজেন স্কিন, লিগামেন্ট, টেন্ডন ও কার্টিলেজকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। আমরা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। দৈনিক যদি কেউ একটি আমড়া খেতে পারে, এর মধ্যে যে ভিটামিন সি পাওয়া যায় তা আপনার শরীরের 50% ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। প্রতি 100 গ্রাম আমড়ায় 46.4 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা অত্যাবশ্যকীয় ভিটামিন ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আমড়ার ভিটামিন সি আমাদের দেহকে ফ্রি রেডিক্যালসের হাত থেকে রক্ষা করে, যার ফলে আমাদের স্কার্ভি রোগ হয় না, ক্যান্সার দূরে থাকে। আমড়া ফল সঠিক মাত্রায় খেতে পারলে আপনি বদহজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আমড়া ফলে বিভিন্ন দ্রবণীয় ফাইবার রয়েছে। এই ফাইবার পাকস্থলীর ক্রিয়া প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে রাখতে সাহায্য করে। তাই বদহজম ও পেট ফাঁপা, কনস্টিপেশনের মতো অস্বস্তিকর রোগ হলে আমড়া খাওয়া শুরু করে দিন। আর এর জন্য আপনি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে অর্থাৎ সকাল ও দুপুরের মাঝামাঝি দুটো আমড়া খোসা ছাড়িয়ে ভালোভাবে দাঁতে চিবিয়ে খেয়ে আধা ঘন্টা পরে 1 গ্লাস কুসুম গরম জল খান। বদহজম, পেট ফাঁপা ও কনস্টিপেশনের সমস্যা ভালো হয়ে যাবে। এভাবে টানা 3 দিন অবশ্যই করবেন। এর ভিটামিন সি আমাদেরকে সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে বাঁচাতে পারে। বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা ছাড়াও সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের হাত থেকে বা জীবাণু থেকে রক্ষা করতে সাহায্য করে আমড়া। এর ফলে নানা সংক্রমণ থেকে আমরা এমনিতেই বেঁচে যাই। আমড়া খেলে মুখের রুচি বাড়ে ও ক্ষুধা বৃদ্ধি পায়। এটি পিত্তনাশক ও কফনাশক। আমড়া খেলে খুব সহজেই রুচি বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষুধা বাড়বে। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, যা ক্যালসিয়ামের চাহিদা মেটায়। ক্যালসিয়ামের অভাব হলে, হাড়ের রোগ হলে, মাংসপেশিতে খিঁচুনি জাতীয় রোগ থাকলে আপনি খাবেন আমড়া। আমড়া ক্যালসিয়ামের ভালো উৎস। প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমড়া সাহায্য নেওয়া যেতে পারে। শিশুর দৈহিক গঠনেও আমড়া খুব কার্যকরী, তাই শিশুদের এই ফল খেতে উৎসাহিত করা উচিত। আমড়া আয়রনের চাহিদা মেটায়। হিমোগ্লোবিন থাকে লোহিত রক্ত কণিকায়, তাই আয়রন জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে লোহিত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পায়। প্রতি 100 গ্রাম আমড়ায় 2.8 মিলিগ্রাম আয়রন থাকে, যা দৈনিক আপনার আয়রনের চাহিদার প্রায় 35% পূরণ করতে পারে। সারা শরীরে অক্সিজেন সরবরাহকারী আয়রন সমৃদ্ধ উপাদান হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এই ফলের ভূমিকা অপরিসীম। শরীরের সার্বিক কাজ ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে, ক্লান্তি, দুর্বলতা ও অবসাদগ্রস্ততার সমস্যাকে দূর করতে আমড়া প্রয়োজনীয়। এটি ওজনটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ। প্রতি 100 গ্রাম আমড়ায় 29 ক্যালোরি পাওয়া যায়, তাই ওজন কমাতে এবং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে এটি সাহায্যকারী খাবার। এটি হৃদরোগকেও প্রতিহত করতে পারে, যেহেতু এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। গবেষণায় দেখা গেছে আমড়া সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমায়,
খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল এসডিএল এর মাত্রা বাড়ায়। তাই আমরা খেলে হৃদয়ের স্বাস্থ্য ভালো থাকবে। এটি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করবে। ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে আমরা। ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখতে এর উপকারিতা রয়েছে। ত্বকের ব্রণের প্রকোপ কমাতে, ত্বককে উজ্জ্বল রাখতে আমরা দারুণ উপকারী। আমড়ার প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এটি ত্বকের কোলাজেনকে বৃদ্ধি করে এবং ত্বকের কালো দাগ দূর করে। এতে ত্বক মসৃণ হয় এবং ত্বক দীর্ঘস্থায়ী লাবণ্য ফিরে পায়। আমড়া ফলটি হজমের জন্য বেশ উপকারী একটি ফল। আমড়ায় যেহেতু প্রচুর পরিমাণে খাদ্য আঁশ পাওয়া যায়, এ কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্যকারী। এছাড়া হজমের কারণে মানুষের শরীরে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয়, যেমন গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমড়ায় খুব কম পরিমাণে গ্লুকোজ থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এক আদর্শ খাবার বলা যেতে পারে আমড়াকে। ডায়াবেটিস রোগীরা যে সমস্ত ফল খাদ্য তালিকায় রাখতে পারেন, তার মধ্যে একটি অন্যতম ফল হচ্ছে আমড়া। আমড়া খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। আমড়া পেশি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আমড়াতে রয়েছে থিয়ামিন নামক এক ধরনের উপাদান। এই উপাদানটি পেশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি মানুষের শরীরের পেশির সংকোচন ও স্নায়ু সংকেত সঞ্চালনে সাহায্য করে থাকে। যাদের পেশিগত দুর্বলতা আছে বা স্নায়বিক দুর্বলতা আছে, হাত পা থরথরিয়ে কাঁপে, কোনো জিনিস ধরলে বা কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে হাত থরথর করে কাঁপতে থাকে, এমন ধরনের স্নায়বিক দুর্বলতা দূর করতে আমড়া বেশ উপকারী। তাই যাদের শরীরে এমন ধরনের দুর্বলতাগুলো আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন খাদ্য তালিকায় আমড়ার মতো ফলকে অন্তর্ভুক্ত করতে। আমড়ার মধ্যে রয়েছে মূত্রবর্ধক গুণাবলী। আমড়ার রসে অনেক ঔষধি গুণাবলী রয়েছে। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। অনেকেই এমন আছেন যাদের প্রস্রাব অল্প অল্প করে হয়, ক্লিয়ার করে হতে চায় না, অথবা ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে, পেটে ব্যথা করে, তলপেটে ব্যথা করে, পিঠের দিকে ব্যথা করে, প্রস্রাবে দুর্গন্ধ হয়, প্রস্রাবের সাথে রক্ত অথবা পুঁজ বেরিয়ে আসে, প্রস্রাব করার পরেও মনে হয় যে প্রস্রাব যেন ঠিকমতো হয়নি। এই সমস্ত সমস্যা দূর করতে আমড়া খুবই উপকারী। প্রস্রাবের এমন ইনফেকশন বা সমস্যা থাকলে আমড়া খান। এটি প্রস্রাবের মাধ্যমে মানুষের শরীর থেকে তরল বের করে দিতে সাহায্য করে, ফলে শরীর থেকে সোডিয়াম কমে যায় এবং রক্তচাপটাও নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এটি খেলে জ্বর হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। এখন কথা হচ্ছে, একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক কতটি আমড়া খেতে পারে? আপনি যদি ছোট সাইজের আমড়া নির্বাচন করেন, সেক্ষেত্রে 3টি আমড়া খেতে পারেন। মাঝারি সাইজের আমড়া নির্বাচন করলে 2টি এবং বড় সাইজের আমড়া হলে 1টি। আমড়া খাওয়ার সময় চাইলে কিন্তু আপনি এর খোসা সমেত খেতে পারেন। আমড়ার খোসা একটু টকটক লাগে এবং খেতেও এর স্বাদ বেশ ভালো, এবং এর মধ্যেও যথেষ্ট পরিমাণে উপকারিতা রয়েছে। আমড়া ভালোভাবে ধুয়ে এটিকে কেটে টুকরো করে এটিকে আপনি শুধু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে কোনো পরিমাণ লবণ, ঝাল বা তেল মিশ্রিত করলে এর পুষ্টিমান একেবারেই নষ্ট হয়ে যাবে। আর এভাবেই সাধারণত আমরা খেয়ে থাকি। ঝাল মশলা দিয়ে আমরা মিশ্রিত করে খেলে এর মধ্যে কোনো পুষ্টি উপকারিতাই পাওয়া যায় না। খাবার খাওয়ার পরপরই আমরা খাবেন না, অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করে তারপরে আমরা খাবেন। রাতের বেলা আমরা খাবেন না। আমরা খাবেন সকাল ও দুপুরের খাবার খাওয়ার মাঝামাঝি এবং বিকেলের নাস্তা হিসেবে। আমরা খাওয়ার সাথে সাথে জল না খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে 1 গ্লাস কুসুম গরম জল খেলে পেটের রোগগুলোর ক্ষেত্রে ভালো উপকারিতা পেতে পারবেন। তো ভিউয়ার্স, আমড়া ফলের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে।